আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ, দুর্দশা, দুর্ভাগ্য সেই সকল লোকদের জন্য হুমাযাতিল লুমাযা, যারা সামনে নিন্দা করে আর পিছনে গীবত করে। আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্যই ধ্বংস, যারা কি করে সামনে নিন্দা করে, সামনাসামনি মানুষকে গালিগালাজ করে, সামনাসামনি মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হেয় প্রতিপন্ন করে, সামনাসামনি মানুষকে খোঁটা দেয়। আল্লাহ তাআলা বলেন সেই সামনাসামনি যারা কি করে মানুষকে হেয় প্রতিপন্ন করে, নিন্দা করে এবং পিছনে যারা গীবত করে তাদের জন্য ধ্বংস, তাদের জন্যই দুর্ভোগ। এরকম লোক আমাদের সমাজে আছে না কি নাই? সামনে নিন্দাকারী আছে না, পিছনে আবার গীবতকারী আছে। সামনাসামনি বলতে পারে না কিন্তু পিছনে কি করে গীবত করে। আজকে তো সমাজের রন্ধে রন্ধে গীবত আর নিন্দা ছড়িয়ে ছড়িয়ে গেছে। আজকে আমার অবস্থা, কয়েকজন মিলে এক জায়গায় বসছে গল্প গুজব করতেছে, সেখানেও অন্যের গীবত চালিয়ে যায়। বিশেষ করে এই সমস্যাটা মহিলাদের মধ্যে বেশি আর চার দোকানে পুরুষদের মধ্যে বেশি। কয়েকজন বসে আছে তো তাদের বিরুদ্ধে বাকিদের যারা উপস্থিত নাই তাদের বিরুদ্ধে গীবত শুরু হয়ে গেছে। যে কয়েকজন মিলে মিটিং করছে, বসে বসে গীবত করছে, এখান থেকে যখন একজন উঠে চলে যায় বাকি যে কয়েকজন আছে ওই কয়েকজন মিলে আর যে উঠে চলে গেছে ওর বিরুদ্ধে শুরু করে দেয়। তাদের মধ্য থেকে যদি আরেকজন চলে যায় বাকিরা মিলে ওই যে চলে গেছে তার বিরুদ্ধে শুরু করে দেয়। অর্থাৎ গীবতের চর্চা আজকে সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে ঢুকে গেছে। আর আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে নিন্দা করে আর পিছনে গীবত করে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, বিশ্বনবী বলেন সুগলখোর অর্থাৎ পরনিন্দাকারী গীবতকারী ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা? বিশ্বনবীর কথা। যারা পরনিন্দা করে, চুগলখড়ি করে, গীবত করে, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না। এমনকি যারা গীবত করে, বিশ্বনবীর হাদিস হচ্ছে যারা অন্যের গীবত তালাশ করে, অন্যের গীবত প্রচার করে, তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায়। মৃত ভাইয়ের কি খায়? গোশত খায়। কোন মানুষ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? রাসূল বলছেন গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আর জান্নাতে তো যাইতে পারবে না, এই জন্য গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। তার কারণ বরঞ্চ অন্যের দোষগুলা যদি আমি মানুষের কাছে না প্রচার করি, অন্যের দোষগুলা যদি নিজের মধ্যে গোপন করে রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তার দোষগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি কারো দোষ গোপন রাখবেন, আল্লাহ রাসূল বলে আল্লাহ দুনিয়াতে আপনার দোষগুলা গোপন রাখবেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনার দোষগুলা আল্লাহ প্রচার করবেন না, বরঞ্চ শাস্তি যদি দেন তাহলে গোপনে দিবেন আল্লাহ। এই জন্য প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তাদের জন্য দুর্ভোগ যারা সামনে নিন্দা করে।